সময়ের প্রতিশোধ নীরবে আসে। সময় কখনো ঘোষণা দেয় না, কিন্তু এসে সব হিসেব ঠিকই মিটিয়ে দিয়ে যায় সময় মতো। যারা আপনার কষ্টে হাসতো, আপনার দুর্বলতাকে তুচ্ছ করত, সময় একদিন তাদেরও একই অবস্থায় দাঁড় করিয়ে দেয়। সময় কখনো রাগে নয়, ন্যায় বিচারের মতো কাজ করে। যা বপন করবেন তাই ফিরিয়ে দেয় দ্বিগুণ করে। তাই বলি, অন্যের প্রতি অন্যায় করার আগে মনে রাখা খুব জরুরি, সময় সব দেখছে, আর তার প্রতিশোধ সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে কঠিন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি। তো আজ রান্না করব টমেটো আর আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা। তো আজকে রান্নাটা খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করব। এ পর্যায়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আয়েশের বাবা বাজারে চলে গিয়েছিল, তো আমি বলে দিয়েছিলাম মুরগি আনার জন্য আর পাশাপাশি নতুন সবজি কিনে আনার জন্য। তো নতুন সবজির মধ্যে কিনে নিয়ে আসছে টমেটো, মূলা, গাজর আর শসা। তো টমেটো দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি, তারপর গাজর। টমেটো আমার খুবই পছন্দের একটি তরকারি, আমার কাছে টমেটো সালাদ হিসাবে খুবই ভালো লাগে। আর এদিকে মাছগুলো দিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। টমেটোর তরকারি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে রান্না করে নিয়েছি বেগুন আর আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। এই তরকারিটা আমার শ্বশুর শাশুড়ি খেতে খুবই পছন্দ করে, প্রায় রেগুলার বেসিসে রান্না করা হয়। আর এর পাশাপাশি রান্না করে নিয়েছি সবজি। আজকের সবজিটা আমি রান্না করেছি ডাল, গাজর, মূলা, টমেটো, শসা আর আলু দিয়ে। সবজি রান্না করলে দেখা যায় যে পরোটার সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু বেশি করে রান্না করি যাতে সকাল সহ হয়ে যায়। সকালবেলা পরোটাটা রেডি করে নিলে জাস্ট হয়ে যায়, বাবুর আব্বুকে নাস্তাটা দিতে পারি। এদিকে আয়েশের বাবা আয়েশের জন্য একটি ছোট টেবিল কিনে নিয়ে এসেছে। তো টেবিলটা আমার কাছে খুব ভালো লেগেছে। ছোট বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে টেবিলটা খুবই কাজের। আর এদিকে আয়েশের বাবা নুডলস কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে 12 পিসের একটা সেট। আর এর সাথে নিয়ে আসছে বাবুর খুবই পছন্দের